নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের লগে একখান নতুন রেসিপি নিয়ে চলে আইছি। একখান পিঠের রেসিপি, মুখ সামলি পিঠে। তোমরা কোনোদিনও নাম শুনেছো বন্ধুরা মুখ সামলি পিঠের? তো দেখি নাও কি করে তৈরি করছি। এর জন্যে আমি আলু ফুলকপি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভাপাইয়ে নিচ্ছি খানিকটা লবণ দিয়ে। তারপর ঢেলে নিচ্ছি। এবার হাফ বাটি খান মুগ ডাল নিয়ে নিয়েছি। আর লাগবে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, একটুখানি আদা বাটা, লবণ আর জিরের গুঁড়ো আর হলুদ। বেশি কিছুর প্রয়োজন নেই। ব্যাস, এইবার একখান প্রেশার কুকারের মধ্যে ডালডারে দিয়ে দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, এদিকে আমি সেদ্ধ করতে বসাই দিয়েছি, ডালটা সিটি মেরিয়েছে। তারপরে এদিকে একটা পরিষ্কার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডাল আমার ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এবার তেলটা গরম হলে ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা খান দিয়ে ভালো করে নাড়ায় চাড়ায় নিচ্ছি। এইবার ওই সেদ্ধ করা ফুলকপি আলুটারে দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর জিরের গুঁড়োটারে দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা একটু ঝাল মিষ্টি হয়। গোলমরিচের গুঁড়োটারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর একটুখানি গরম মশলা দিচ্ছি, এতে স্বাদটা একটু ভালো হয়। পুরো আমার হয়ে গেছে, দেখো নামায় নিয়েছি। এদিকে ডালটা সেদ্ধ হয়েছিল, প্রেশার কুকারের থেকে নামাই নিলাম। এবার ডাল আর পুর, আর এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চালের গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে ওই ডালটার সঙ্গে চটকাই চটকাই মেখে নিচ্ছি। সুন্দর একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এইবার গোল গোল করে পুলি পিঠির আকারে গড়িয়ে নেব। তোমরা যেরম ইচ্ছা সেইরম শেপ দিতে পারো, এতে কোনো টেস্টের পরিবর্তন হবে না। যত সুন্দর করে করবা দেখতে ভালো লাগবে। ঠিক এরম করে যেরম করে আমি তৈরি করছি দেখে নাও, এইভাবে তৈরি করে নেবা। দেখো, তোমাদের বোঝার জন্য আর একখানা বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে এরম করে পুর দিয়ে ভালো করে টাইট করে বন্ধ করে সুন্দর করে ডিজাইন করে নেবা, ঠিক আমি যেরমভাবে করতেছি। পিঠেখানা আমার কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাইও। দেখো, আমার সব পিঠে তৈরি করা রেডি। এবার তেল গরম করতে বসাই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে ওই পিঠে তৈরি করে রেখেছি ওই পিঠেগুলোরে দিয়ে দিচ্ছি। ছাঁকা তেলে উল্টাই পাল্টাই লাল লাল করে ভেজে তুলে নেব, ঠিক যেরকম করে আমি করছি। বেশি কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে উঠবে। দেখো, আমার পিঠে তৈরি রেডি। তোমরা এরমভাবে একবার বানায় খেয়ে দেখো, অসাধারণ টেস্ট।